গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:32। এখানে একটু বেগুন পোড়ালাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা রেডি। আর আলু ভেজেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে হাফটা আলু ভাজা পড়ে আছে, হাফটা দিয়ে মেয়ে খেয়ে নিয়েছে। আর এই দেখো ওই বাড়ি নতুন বাড়ির ছাদের পেঁয়াজ কলি, দুটো না তিনটে, সরু সরু ছোটো ছোটো, তাই কর্তা নিয়ে আসছে, তাই ভেজে রেখেছি, মহা আনন্দে খাবে। আর আজকে বাজার করেছে, বাজারেরও ডিস্কো আছে, তোমায় দেখাই। এটা হচ্ছে ওই নতুন বাড়ির ছাদ থেকে এনেছে কুমড়োর ফুল। গতকাল যায়নি, আমার মনে হচ্ছে এগুলো গতকালকের হবে, মুখ বন্ধ হয়ে গেছে। আর আজকের মনে হচ্ছে এই তিনটে। যাই হোক, এই হলো বাজার। বাজারটা ডিস্কো কেন বললাম, এখানে আলু, বাঁধাকপি, আর এইখানে কি আছে, ক্যাপসিকাম আর শসা। হ্যাঁ, দাঁড়ার এই প্যাকেটটা করতে পারছি না। ক্যাপসিকাম আর শসা, ঠিক আছে, দেখা গেছে ওই যে। আর এর মধ্যে পেয়ারা আছে। এবার মাছ, সাধারণত মাছ মাংস কালো ক্যারিতে দেয়। এবার আমি ছিলাম ছাদে, ভদ্রলোক এইভাবে রেখে, ঝুড়ির থেকে গাবলা বার করে এইভাবে রেখে গ্যাসের উপর রেখে গেছে। গ্যাসের উপরে আমি মাছ রাখি যতক্ষণ না ধোয়া হয়, মাছ ধোয়া হয় তারপরে ফ্রিজে রাখে। উনি ঠিক জানে এইভাবে রেখে গেছে। আমি নেমে বুঝিয়ে, বাবা কালকে 2 রকমের, মানে 3 রকম মাছ এনেছিল, একটা উচ্ছে দিয়ে খেয়েছি, আর এখন আবার 2 রকমের রয়েছে, শঙ্কর মাছ আর কাতলা, রুই মাছ, পুকুরের রুই, জ্যান্ত রুই। বলেছি তোমাদের সাথে গল্প। আবার মাছ এনেছে, আমি আর হাত দিইনি, হাতটা ধোয়া হয়ে গেছে আমার, ছাদ থেকে নেমেছি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোম, মঙ্গল, বুধ, মঙ্গলবার। আজকে মঙ্গলবার, আর এখন বাজে 9:32। মেয়ে রেডি হচ্ছে, আজকে একটু লেট হয়েছে। ওই 10:45-এর আগে তো স্কুল না, আর 10:15-20 আগে গেট খোলে না, তাই বেশি আগে গিয়ে কী করবে, এর জন্য এখন আর বেশি আগে যাচ্ছে না। যাই হোক, এবার ওই মাছটা না, ওই পেয়ারাটা কর্তা গ্যাসের উপর এভাবে টেবিলে রেখে গেছে। আর আমি ওই ছাদের, মানে বাসি কাপড় ছেড়ে ছাদে গেছিলাম, ফুল তুলেছি, ঠাকুরের জায়গা মুছে নেমেছি, জামা কাপড় মেলেছি, ঠাকুরের জায়গা মুছে নেমেছি। এবার হাতে সাবান দিয়ে রান্নার কাছে এসেছি, ঠাকুরের জায়গা মুছেছি, সাবান দিয়ে রান্নার কাছে এসে দেখছি মা গ্যাসের উপর মাছ রেখে গেছে। তোর বাবা কালকে 2 রকমের মাছ এনেছে, আবার মাছ এনেছে কেন, এখনও ফ্রিজে 2 রকমের রয়েছে, তাই বলেছি। তা আমি আর ধরিনি, হাত ধোয়া হয়ে গেছে, মাছে আসতে তার হাত দেবো না, হাত ধুতে হবে। এখন মাসি এসছে, মাসিকে বলছো, মাসি জল চলে যাচ্ছে। কালকে বিকালে জল দিয়েছে, আজকে আবার সকালে জল দিয়েছে। আমি জল তুলেছি যেটুকু আমার প্রয়োজন, গাবলা টাবলা তো সব ভরাই রয়েছে। তা মাসিকে বলছি, মাসি দেখো তো কী মাছ, তুমি তো ধোবাই, তুমি ধরে এই করো, জল চলে যাচ্ছে, ধুয়ে নাও মাছটা। বললে যে এর মধ্যে কর্তা এসছে ছেলের টিফিন দিতে, বাউলি দিতে এসছে। আর দেখি কর্তা হাসছে। তারপর আমি ধরে দেখছি ওর মধ্যে পেয়ারা। এইরকম ডেঞ্জার জিনিস জানো, পেয়ারা। আমি আরও বক বক করছি, তোর বাবার কি বাজারে পাঠানোই মুশকিল। ইশিকার সঙ্গে বলছিলাম, বাজারে কি করতে পাঠিয়েছি, না বাজারে পাঠালেই ভালো হতো। বাজারে গেছে আর মাছ দেখে মাছ নিয়ে এসছে, আমি বক বক করছি, এদিকে মাছ আনেনি। মানে এরকম খোঁচাবে। এবার যদি আমি ঝগড়া করে ফেলি তাহলে তো হয়ে গেল, তুই আগে দেখবি তো, না দেখে কেন বক বক করিস। তুমি কিন্তু খোঁচানোর জন্য রেখে গেছো, মাথাটা ডিস্টার্ব করার জন্য রেখে গেছো। যাই হোক, এদিকে আমি আলু আর সজনে ডাঁটা কেটেছি। আলুটা এই বাঁধাকপিতে দেবো, আর সজনে ডাঁটা দিয়ে আবার আলু কাটবো, মাছের আলু লম্বা লম্বা করে, তাই দিয়ে মাছ দিয়ে হবে, রুই মাছ দিয়ে। এই দুটো দুপুরে এসে করব। এখন এই বেগুন পোড়া আছে, অর্ধেকটা কর্তা খাবে, অর্ধেকটা আমি খাবো। সকালের মতন হয়ে যাবে, ছেলেকে দিয়ে আসি, চান করে রেডি করাই, পরে আবার আসছি। 11:08 বন্ধুরা, একটু নতুন বাড়ির ছাদে আসলাম। বেগুনের এটা ওই ফুল ফলে ধরা ওই পর্যন্তই, আমাদের পেটে আর যাচ্ছে না, সব হনুমানই খাচ্ছে। এটাও দেখো থাকবে, কিন্তু নেই, হনুমানে সব খেয়ে নেবে। এর আগে একদিন এই গাছে কত টমেটো হয়েছিল, বেগুন গাছে বেগুন হয়েছিল। এই দেখো ধনে গাছে ধনে হতে শুরু হয়ে গেছে, আগাগুলো নেই, দেখেছো, হনুমানে খেয়ে নিয়েছে। দেখো আগাগুলো নেই, হনুমানে খেয়ে নিয়েছে। এই দেখো, কর্তাকে বলেছি আমার কথা না শুনলে যা হয়। এই গাছে টমেটো হয়েছিল, সব তো হনুমানে খেয়েছে। এই যে এখন আবার ছোট 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 হতে শুরু হয়েছে। এই যে বলেছি ধনে পাতা তুলে খেয়ে নি, শোনে না। আজকে আবার বলেছে এই যে আমরুলি শাক হয়েছে, এই টক শাক নিয়ে যেতে বলেছে। আজকে বলেনি, বলেছে যে 100 জনকে নিয়ে আসিস। দেখো গাছে জল দিচ্ছে না এখন, মানে নিজে কিছুই খেতে পাচ্ছে না তো, সব হনুমানে খাচ্ছে, তার জন্য জল দেওয়াও ছেড়ে দিয়েছে। শুধু এই গাছটায় জল দিয়ে রেখেছে, দুধমান কচু যেহেতু হনুমানে খায় না, কিন্তু এই গাছটায় জল দেয়নি। মাটি শুকিয়ে রয়েছে, কি অবস্থা হয়ে গেছে গাছপালার। এটা একটা বেগুন এসছে, এর আগে এর থেকে বড় বেগুন আমি ভিডিওতে দেখিয়েছি, সে বেগুন আমরা পাইনি। কর্তা বাড়ির থেকে দৌড়তে দৌড়তে সেই হনুমান এসছে, তা বাড়ির থেকে এই পর্যন্ত দৌড়তে দৌড়তে আসবে তো,
ততক্ষণ কি হনুমান রেখে দেবে? আয় অসিদ্ধা, আমি তোর অপেক্ষায় বসে আছি। দেখেছো কত টমেটো রয়েছে, কিন্তু যেহেতু ও ভাগ পায় না, হনুমানে সব খায়, এর জন্য করেনি, জল দিচ্ছে না, অযত্ন করছে। এইটা এখানে কেন? এই দেখো ডালিয়া শেষ, এই ফুলটা হয়েছে, তো এই ফুলটাকে একটু ঠেকনা টুকনা দিলে তো হয়, ঠেকনা দেয়নি। ফুলটা এই ভেতর থেকে, এই পড়িস না যা, এর ভেতর থেকে দিয়ে দিই। হ্যাঁ, এই যে ডালিয়াটাকে এই ডালের সাথে একটু বাঁধিয়ে দিলাম, এই হাওয়া আসলে আবার হয়তো পড়ে যাবে। আর ক্যালেন্ডুলা এই যে সব মরো মরো হয়ে গেছে। এখন এই আমরুলি শাক তুলতে বলেছে, কতক্ষণ বসে খুঁটবো জানো, আগের দিন তুলেছি কত কষ্ট করে, এই গাছও নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার এখানে একটা এই যে গন্ধরাজ গাছ আছে, আজকে কর্তাকে বলেছি এই যে বড় বড় ধনেপাতা হয়ে গেছে, দেখো ঠিক হয়েছে, আমার কথা না শুনলে যা হয়। এই যে কটা তুমি ধনে পাবা, আমি কত বললাম ধনে হয়ে যাচ্ছে, ফুল এসে গেছে, নিয়ে আসো, এগুলো খাই, ধনেগুলো পাতাগুলো তো অন্তত খেতে পারবো, রেখে দিয়েছে তো হয়েছে, নে এবার হয়েছে, এবার খাই। যে সব হনুমানের আগাগুলো দেখেছো, সব হনুমানের আগাগুলো খেয়ে ফেলেছে। দেখো এই দুটো একটা রয়েছে, আর সব হনুমানে খেয়ে নিয়েছে। এই দেখো এই আগা নেই, এই দেখো এইদিকে দেখো আগা নেই, এই যে দুটো একটাই আছে, আর সব হনুমানে খেয়ে নিয়েছে। আর কুমড়ো গাছ এইটা নষ্ট হয়ে গেছে, কুকড়া হয়ে গেছে, পাতা টাতা কেমন হয়ে গেছে। এটাই কুমড়ো হচ্ছিল, এই যে এটাতেই কুমড়ো ধরছিল, কিন্তু এইটাই শুধু ফুল হচ্ছে, এইটা ভালো আছে দেখছি, আবার এটাই শুধু ফুল হচ্ছে। এই যে কালকেও একটা ফুল ফুটবে এই যে। আর এই ডায়ান্থাসটার ফুল আমি দেখিয়েছিলাম, আর এই ডায়ান্থাসটাতে ভালোই ফুল হয়েছে, দেখো সুন্দর। আমি যখন এনেছি গাছ তখন তো ছোট ছোট চারা গাছ এনেছি, তার তো আর ফুল দেখতে পাইনি কি ডিজাইন হবে না হবে। ওই বাড়ির যে গাছ এনেছি তাতে আমার ভালো ফুল হয়নি, কিন্তু এই বাড়ির দেখো কি সুন্দর হয়েছে ফুলটা। যেগুলো আমি চাইতাম যে এই বাবা ভিডিওতে দেখতাম কি সুন্দর, আমার বাড়িতে হয় না, আমার বাড়িতে হয় না, কি সুন্দর হয়েছে। কিন্তু এর বীজ রেখে যে সামনে বছর লাগাবো সে আমার হবে না, কোথায় রাখবো ব্রেনেই থাকবে না, ভুলেই যাবো সব। এই হয়ে গেল এই পর্যন্ত দেখানো। এইবার এই যে ড্রাগন গাছটা আমার বাড়িতে কীরকম ছিল আর এখানে কীরকম আছে, এবার দেখো দেখো কীরকম আছে। জল তো ড্রাগন গাছে দিয়েছে, তাও ড্রাগন গাছের কোনো বাড়বাড়ন্ত নেই। আমার বাড়িতে কত সুন্দর বাড়ছিল, আমার বাড়ি মানে ওই বাড়িতে, পুরোনো বাড়িতে। আর এই যে শীতকালের মধ্যে পদ্ম গাছ পুরো মরো মরো ছিল, আমি ভাবলাম গাছটা খারাপ হয়ে যাচ্ছে নাকি, এই যে আবার ভালো হয়ে গেছে। শীতের ভাব কেটেছে, গরমের ভাব পড়েছে, ব্যাস গাছ আবার আমার ওকে হয়ে গেছে। খুব মন খারাপ লাগছিল, এ মা গাছগুলো কি হচ্ছে, খারাপ হয়ে যাবে নাকি। না সব সুন্দর আছে, কিন্তু একটা পোকা লেগেছে মনে হচ্ছে এই গাছটায়, এই পাতাটা পোকা খাওয়া। যাক এখন একটু সার দিতে হবে মাঝে মধ্যে। ব্যাস চলো বন্ধুরা, হয়ে গেল দেখানো। ও ওই গাছটা একটু জল দিয়ে যাই। হ্যাঁ এটাই কী দেবো, এই তুলসী গাছ আছে একটা, আর শীতের ফুল গাছ, সে তো নষ্টই হয়ে গেছে। এই দেখো কচুরমুখী দিয়েছিলাম না সবজির খোসার মধ্যে, এই দেখো কচুরমুখীর কচু বেরিয়েছে কচুরমুখী থেকে। বন্ধুরা এখন বাজে 11:52, এই দেখো সেই কত 11:10-11-তে ফোন, মানে তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি ফোনে টাইম দেখে। এই এতক্ষণ ধরে এই শাক কটা বাছলাম, এই পুরো জমি খুঁজে 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 খুঁজে। কর্তা ভালো খায়, আমিও ভালো খাই, উনি বলেছেন আজকে একটু নিয়ে গেলাম। আরও আছে ভেতরে ভেতরে, আর সময় আছে বলো, এই রোদে দাঁড়ানো যায়। চলো ও কটা ধনেপাতাও নিয়েছি, যা এই একটা ধনেপাতা, হ্যাঁ এই যে এইটা ছিঁড়ে ফেলেছি শাক তুলতে গিয়ে, এই আমরুলি শাক তুলতে গিয়ে। ওরে কোথায় দেখাচ্ছি, হ্যাঁ এই যে এই দেখো এই ধনেপাতা কটা তুলেছি খুঁটে খুঁটে। এখন তো ধনেপাতা ছেঁড়ার মতো নেই পরিস্থিতি, তাও যে কটা পেরেছি। চলো এবার বাড়ি যাই, হয়ে গেছে শাক তোলা। দেখেছো মুখের কি অবস্থা আছে, সেই থেকে রোদে দাঁড়িয়ে রয়েছে। চলো এবার বাড়ি যাই, বাড়ি যাবো, বাড়ির পুরো কাজ বাকি, রান্না বান্না, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া, খাওয়া, উপরে ঘর ঝাড় দেওয়া। চলো আবার রান্না শুরু হবে, পরে আসছি বন্ধুরা আবার।
12টা 24 বন্ধুরা, ঠাকুর বাসন মাজলাম, গাছে হালকা হালকা করে জল দিলাম, আর এই যে জামা কাপড় সব তুলে ফেলেছি। ওই দুটো সামান্য একটু হালকা ঠান্ডা মনে হলো, তাই একটু ছাওয়ায় রেখেছি। ঠান্ডা মানে একটু ঠান্ডা কোনো রকম, তাই। আর ওই বাদ বাকি সব ওইখানে ভাঁজ করে রেখে এসেছি। আর ছাদে ওঠার সময় আবার কিছু কাস্তে দিয়ে এসেছি। 2:22 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে এখানে কতটার জন্য লেবু কেটেছি, এখানে একটা শশা, একটা পেয়ারা, বড় বড় দুটো, তার জন্য একটাই কেটেছি। আর এখানে ওই গতকাল যে রুই মাছের কথা বলেছিলাম, সেই রুই মাছটা রান্না করেছি। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি, আর রুই মাছটা দিয়ে জ্যান্ত রুই, পুকুরের রুই। গতকাল বলেছিলাম 3 রকমের মাছ এনেছে, আর দেখানো হয়নি। এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে হালকা মশলায় একটা তরকারি করেছি, কোনো বাটা মশলা নেই। সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, ভাজা মশলা, ধনেপাতা, ব্যাস। আর ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। গ্যাস মোছা জল এনেছি, গ্যাস এখনও মোছা হয়নি। আর যেটার উপর দাঁড়িয়ে আমি রান্না করি সেটাকে একটু রোদে দিয়েছি। ওই রোদ তো নেই, একটু হাওয়া লাগবে। ছাদ থেকে নামার সময় বলেছিলাম আরেকবার কাচতে দিয়েছি। নিচে এসে উপরের ঘরটা ঝাড় দিয়ে নেমেছি, খেয়েছি। তারপরে খেয়ে উঠে বাঁধাকপি বসিয়েছি। বাঁধাকপি বসিয়ে দেখলাম ওদিকে কাঁচা হয়ে গেছে। বাঁধাকপি বসিয়ে দিয়ে দৌড় মেরে ছাদে গেছি মেলতে। ওগুলো মেলে এসেছি। তারপরে বাঁধাকপি নামিয়ে মাছের ঝোল বসালাম। মাছের ঝোল বসিয়ে আবার এদিকে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। গ্যাস মোছা জলও নিয়ে এসেছি। এবার তরকারিটা নামিয়ে তোমাদের দেখিয়ে নিলাম। গ্যাস মুছে নিই, চান করে নিই, ছাদে যাচ্ছি। তারপরে আবার কথা বলছি। কারণ কি, কর্তা মেয়েকে আনতে চলে গেছে না, ওর পরীক্ষা আছে, চলে আসবে। ও আসার আগে যদি আমি চান করতে ঢুকে পড়তে পারি তাহলে খুব ভালো হয়। তাহলে ওরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়, ততক্ষণ আমি চান করে বেরিয়ে পড়তে পারি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। দরজাটা ভেজিয়ে দিয়ে চলে যাব। তাহলে পরে কথা বলছি বন্ধুরা। আবার চান করে চলে এসেছি বন্ধুরা। আর এই যে জামা কাপড়, এই কটা আবার মেলে দিয়ে গেছিলাম। ও সিনথেটিক শাড়ি শুকিয়ে গেছে, ওইটাই পরে বিকালবেলা ইমনকে আনতে যাব বলেছি না। আমার এখন সিনথেটিক শাড়ি একটাই হয়ে গেছে। এই যে এই কটা মেলেছিলাম, এখন একটু উল্টে দিই। কর্তা মেয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে। আমি সবে ঢুকবো, তোমাদের সাথে কথা বললাম, ঢুকবো, তখনই আওয়াজ পেলাম যে গাড়ি ঢুকছে। আর তাহলে আর কি, ওদের বলেই তারপরে যাই। বললাম তোমার তো ডাক্তার না, আমি একটু ঢুকে পড়ি, চান করতে। বললো ঠিক আছে। যাই হোক, চান হয়ে গেছে, পুজোটা দিয়ে নিই। কর্তা এখন চান করছে। মেয়ের জামাকাপড় ছাড়া হয়ে গেছে, খুব স্পিডে দৌড়তে এসেছি তো, এই জন্য হাঁপাচ্ছি। এখন এই কটা উল্টাই, গামছাটা মেলি, নিচে গিয়ে পুজো দিই, তারপর ওদের খেতে দিই, তারপর রেডি হবো, ছেলেকে আনতে যাবো। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।